সাবস্ক্রাইব করুন ফাহিম বাংলা টিউটোরিয়াল, প্রেস করুন বেল আইকন সবার আগে আমাদের নতুন ভিডিওগুলি দেখার জন্য। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা যে কারো ফটো দিয়ে হোক, সেটা মানুষ বা কোনো প্রোডাক্ট, যদি কোনো মানুষ হয় তো তার ফটো দিয়ে আপনি তার সমস্ত তথ্যগুলি বের করে ফেলতে পারবেন। আর যদি কোনো প্রোডাক্ট হয়, ধরেন একটা গাড়ি বা একটা মেমোরি কার্ড অথবা একটা ফোন বা যে কোনো জিনিস, এক কথায় আপনি যদি ধরেন একটা মেমোরি কার্ডের আপনি একটা ডিটেলসটা জানতে চাচ্ছেন, তো আপনি যদি আপনার কাছে যদি একটা মেমোরি কার্ডের ফটো থাকে, তো আপনি সেই ফটোর মাধ্যমে তার সমস্ত ডিটেলসটা আপনি বের করে ফেলতে পারবেন। ধরেন আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন, ধরেন আপনি J7 নেক্সট একটা ফোন কিনবেন, স্যামসাং গ্যালাক্সি J7 নেক্সট। তো আপনি এই ফোনটা কিনতে চাচ্ছেন, তো আপনার কাছে যদি একটা জাস্ট ফটো থাকে, তো সেই ফটোটা দিয়ে আপনি এই ফোনের সমস্ত ডিটেলসটাকে বের করে ফেলতে পারবেন। যদি আপনার কোনো বন্ধু থাকে বা আপনার কোনো এরকম লোক থাকে যে যাকে আপনি চিনতেছেন না বা যার তথ্যগুলি আপনার বের করা দরকার, এরকম যদি কখনো হয় যে তার যদি একটা ফটো আপনার কাছে থাকে, তাহলে সেই ফটোর মাধ্যমে আপনি যে কারো তথ্য আপনি বের করে ফেলতে পারবেন A to Z। তো কিভাবে করবেন জানতে হলে দেখতে থাকুন ফাহিম বাংলা টিউটোরিয়াল। চলুন তাহলে শুরু করি। তো বন্ধুরা, চলে আসলাম ইন্টার পর। আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হলো আপনারা গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেটাতে চলে যাবেন। ডিফল্ট হিসাবে আমাদের প্রত্যেকের মোবাইলেই থাকে গুগল ক্রোম ব্রাউজার। যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। চলে আসার পর আপনারা যেটা করবেন, সার্চ বারে লিখবেন www.google.com। আমি দেখাচ্ছি www.google.com লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা এটাকে কী করবেন, ডেস্কটপ সাইট করে নেবেন। যদি আপনি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে তো ডেস্কটপ সাইট করতে হবে না। যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। এই যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, আপনার 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আপনার জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে আপনি যেটা করবেন, এখানে আমি একটু কথা বলি, সেটা হলো আমরা প্রত্যেকে জানি যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মাইক্রোফোন। তো এটা সাধারণত আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান যে আপনি বানানটা পারতেছেন না, মানে আপনার যে বানান সেই বানানটা আপনার জানা নাই, আপনি হয়তো বা ইংলিশে কোনো কিছু সার্চ করতে চাচ্ছেন বা বাংলায় কোনো কিছু সার্চ করতে চাচ্ছেন, তো আপনার সেই বানানটা হইতেছে না বা ভুল হচ্ছে বা আপনার সঠিক জানা নাই, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন বা সময়ের বাঁচানোর ক্ষেত্রেও যদি দ্রুত কোনো কিছু সার্চ করতে চান, আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি মানে ভয়েস, মানে আপনি মুখে যেটা বলবেন সেটাই কিন্তু সার্চ হয়ে যাবে। ধরেন আপনি যদি একটা স্যামসাং গ্যালাক্সি J7 আপনি চান বা J7 প্রো, যদি আপনি এটার ডিটেলসটা দেখতে চান, আপনি জাস্ট এখানে যদি এটা ক্লিক করেন, এই যে মাইক্রোফোন যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, যদি এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে যদি আপনি বলেন স্যামসাং গ্যালাক্সি J7 প্রো বাংলাদেশ প্রাইস, তো সরাসরি আপনার এখানে নিয়ে যাবে আপনাকে। তো এটা হচ্ছে ভয়েসের কাজ। আর উপরে যে সার্চ বার, এটা হচ্ছে লেখার কাজ। এখানে আপনি লিখে সার্চ দিলে চলে আসবে, আর এটা ভয়েস বললে সার্চে চলে আসবে। এখন আমি দেখাবো ফটো। আমি যেটা বলেছিলাম সেটা হলো যে কীভাবে একটি ফটো দিয়ে যদি একজন মানুষ হয়, তো ফটোর মাধ্যমে আপনি তার সমস্ত ডিটেলসটা বের করে ফেলতে পারবেন। আর যদি কোনো প্রোডাক্ট হয়, কোনো পণ্য হয়, যেরকম গাড়ি বা একটা মোবাইল বা একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ বা একটা মেমোরি, যেটাই হোক, সেটা যদি আপনার কাছে একটা ফটো থাকে, সেই ফটো দিয়ে আপনি তার তথ্যগুলি বের করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন, তার জন্য আপনারা যেটা করবেন, এই যে কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইমেজ, এই যে জিমেইলের পরে যে ইমেজ, এই ইমেজে আপনারা ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন অ্যাড হয়েছে ক্যামেরা, দেখতে পাচ্ছেন আপনারা যে ক্যামেরা একটা অপশন অ্যাড হয়েছে। তো আপনারা যেটা করবেন, এই ক্যামেরার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, এই ক্যামেরার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে প্লেস ইমেজ ইউআরএল, এটা হচ্ছে আপলোড অ্যান্ড ইমেজ। এখানে বলতেছে
আপনার কাছে যেই জিনিসের ইউআরএলটা যদি থাকে, একটা ইমেজের যদি ইউআরএল থাকে, ধরেন আপনি কোনো ব্যক্তির আপনি কোনো তথ্য চাচ্ছেন বের করতে, যদি তার একটা ফটোর যদি ইউআরএল আপনার কাছে থাকে, তো সেই ইউআরএলটা যদি এখানে আপনি দিয়ে সার্চ করেন, তার সমস্ত তথ্যগুলি চলে আসবে। এটা প্রোডাক্টের ক্ষেত্রেও সেম, যদি কোনো প্রোডাক্টের ইউআরএল আপনার কাছে থাকে, মানে প্রোডাক্টের যে ইমেজ মানে ছবি, সেটা যদি কোনো ইউআরএল আপনার কাছে থাকে, তো সেটা আপনি এখানে যখন দিবেন, দিয়ে সার্চ করে এটা আপনি পেয়ে যাবেন। তো আমরা আমি বলেছিলাম যে ফটো দিয়ে, তো সেটা কিভাবে করবেন, এই যে পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে আপলোড অ্যান ইমেজ, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেবে চুজ ফাইল, এই যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে ডকুমেন্টসে চলে যাবেন। ডকুমেন্টসে চলে যাওয়ার পর আপনার যেখানে ফটোটা আছে, তো আপনি সেখানে চলে যাবেন। যদি মেইজে থাকে, মেইজ আপনার যে ফোল্ডার আছে, ধরেন আমার গ্যালারিতে আছে, আমি জাস্ট গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর ধরেন আমি আপনাদেরকে দেখাবো, আমি একটা টিউটোরিয়াল করেছিলাম এর আগে যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মেমোরি কার্ডকে হাইড করে রাখবেন কোনো অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই। তো সেই ভিডিওটা আমি একটা থাম্বনেইল বানানোর জন্য কিছু মেমোরি কার্ডের পিকচার আমি ডাউনলোড করেছিলাম। তো সেই পিকচারটা দিয়ে আমি দেখাচ্ছি যে দেখেন, আমি জাস্ট পিকচারটা এখানে দিলে তার ডিটেলসটা আমার কাছে চলে আসবে। আপনি যদি সেই ভিডিওটা দেখে না থাকেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনার চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা খুব ইন্টারেস্টিং, যে আপনার কোনো অ্যাপের সাহায্য ছাড়াই আপনি আপনার ফোনের মেমোরি কার্ডটাকে হাইড করে ফেলতেছেন একটা অপশনের, মানে একটা সেটিংসের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, তো ধরেন আমি এই মেমোরি কার্ডের ফটোটা নিচ্ছি, ধরেন এই যে 2 GB মাইক্রো এসডি, এটার আমি একটা ফটো নিচ্ছি। এটার উপর জাস্ট আমি ক্লিক করলাম, এটা আপলোডিং হচ্ছে, আপলোডিং ফাইল। দেখেন, এটা যখন আমি আপলোডিংয়ে দিছি, তখন এটার এখানে কিন্তু চলে আসছে। দেখেন, এটার মেজ সাইজ এত এত, তারপরে এটার মোটামুটি ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে এইভাবে আপনার যদি জিনিসগুলি পড়েন, আপনার যেটা প্রয়োজন আপনি সেখানে যখন ক্লিক করবেন, হ্যাঁ, তো আপনি দেখেন এটার আরও অনেকগুলি ফটো আছে। তারপরে যে এখানে দেখেন কিছু তার মানে ডিটেলস এখানে কিন্তু পাবেন আপনি। আপনি যখন এখানে ক্লিক করবেন, তার ডিটেলস জানার জন্য এগুলো পেয়ে যাবেন। তারপরে এই যে এখানে দেখেন মেমোরি কার্ড, সিম কার্ড, কম্পিউটার, মানে এগুলি আপনার এখানে আপনার ডিটেলসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এইভাবে আপনারা যদি, এটা তো জাস্ট আমি মেমোরিতে দেখাইলাম, আপনি যদি এখানে কোনো মানুষের ছবি দেন সেটাও হবে। আমি মানুষের কোনো ছবি দিতে চাচ্ছি না। ধরেন এটা যদি আমি আরেকটা দেখাই, ধরেন আমি আবার ক্যামেরাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আপলোড অ্যান ইমেজে দিলাম, চুজ ফাইলে দিলাম। ধরেন আমি একটা মোবাইলের পিকচার এখানে দিচ্ছি। জাস্ট আমি গ্যালারিতে গেলাম। ধরেন আমি ধরেন এই একটা পিকচার আমি এখানে দিলাম, একটা মোবাইলের। দেখেন, আমি গ্যালাক্সি J7 নেক্সটের একটা মোবাইলের পিকচার আমি এখানে দিয়েছিলাম, এই যে এই পিকচারটা। তো এই পিকচারটা দেওয়াতে তার যে মানে পিকচার সাইজ কত, এটা ডিটেলস বের হয়ে গেছে। এখন এখানে গ্যালাক্সি J7 নেক্সট 2017, দেখেন এখানে বাংলাদেশ স্যামসাং গ্যালাক্সি J7 2017 নেক্সট প্রাইস এটা চলে আসছে। এখানে মোটামুটি ডিটেলসটা চলে আসছে যে এই সেটের এই ব্যাপার। হ্যাঁ, কত ইঞ্চি ডিসপ্লে, টাচ স্ক্রিন, মানে আদার্স, মানে অন্যান্য তার যতগুলি ইয়ে আছে সবগুলি কিন্তু এখানে ডিটেলসটা বের হয়ে গেছে। নিচে আরও কিছু আছে, তো নিচে কিছু ফটো আসছে। তারপরে এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন মোবাইল সম্বন্ধে, যে স্যামসাং গ্যালাক্সি J7 নেক্সট ব্ল্যাক 16 GB অনলাইন অ্যাট বেস্ট প্রাইস উইথ অফার ইন ইন্ডিয়া, মানে তারপরে এটার ফ্যাসিলিটি কী, মানে এটার ভিতরে র্যাম কতটুকু, রোম কতটুকু, ব্যাটারি কি, ক্যামেরার কত মেগাপিক্সেল, মানে ডিটেলসটা কিন্তু এখানে চলে আসতেছে। তো ঠিক এইভাবে আপনারা যে কোনো প্রোডাক্ট হোক বা কোনো মানুষ হোক, তার ছবি দিয়ে আপনারা তার তথ্যগুলি, তার ডিটেলসগুলি আপনার বের করে ফেলতে পারবেন। আমি কোনো মানুষের দিয়ে দেখালাম না, আমারটাও না, বা অন্য কারো দিয়ে আমি দেখাইতে চাই না। তো আপনারা যদি চান, আপনারা যদি আপনার কোনো বন্ধু থাকে, বা যদি কেউ ইউটিউবে কাজ করে, বা সে কোনো অনলাইনে কাজ করে, বা সে যদি কোনো প্রতিষ্ঠিত লোক হয়, বা মানুষ তাকে চিনে জানে, ধরেন বাংলাদেশের কোনো মন্ত্রী হোক, বা এমপি হোক, বা কমিশনার হোক, মানে টোটাল কথা, আপনি যাকে চান সে যদি অনলাইনের সাথে তার কোনো সম্পর্ক থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি খুব, বা সে যদি কোনো মিডিয়া ব্যক্তিত্ব হয়, বা এক কথা A to Z, আপনার যে কারো ফটো দিয়ে আপনারা তার তথ্যগুলি বের করতে পারতেছেন। এবং কি আপনারা যে কোনো প্রোডাক্ট হোক বা কোনো পণ্য হোক, সেটারও তথ্য আপনারা তার ইমেজ দিয়ে
বের করে ফেলতে পারতেছেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে বা আপনাদের কাছে কোনো তথ্যবহুল টিউটোরিয়াল হয়ে থাকে বা আপনারা যদি বিন্দুমাত্র কোনো তথ্য এখান থেকে পেয়ে থাকেন, তাহলে আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে। একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আছে সেটাতে ওকে করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।